গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আহ, আমি এখন তাড়াতাড়ি করে উঠে রান করতে যাচ্ছি। একটু লেট হয়ে গেল, বেলা হয়ে গেছে। তারপরেও আমাকে যেতে হবে। যখনই ঘুম থেকে উঠি আমাকে রান করে আসতেই হবে আজ। তা চলো, আমি এখন যাচ্ছি তাড়াহুড়ো করে, গিয়ে মাঠে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। আমার বন্ধু সাইকেলটা নিয়ে গেছে, তাই বাইক নিয়ে আসতে হলো আজকে। এখন বাইক শীতের সময় বেশি চালাচ্ছি না, সাইকেলটাকেই বেশি ইউজ করছি। তা নিয়ে গেছে সে বন্ধুটা। এটা হচ্ছে আমাদের স্কোয়ার মাঠে আমি ঢুকে গেলাম। কেউ নেই, কারণ আমি একটু লেট করে এসেছি। কয়েকজন আছে, কেউ নেই বলা যাবে না, কয়েকজন আছে। এখানে এত হাওয়া করছে, দেখো এইগুলো ওরা কীরকম উঠছে, তোমরা দেখলে বুঝতে পারবে কিরকম হাওয়া করছে। এটা দেখে বুঝতে পারছো মাঠে কিরকম হাওয়া করছে। এটাই আবার কালকে সবাই চলে গেছে, আমার বাইকটা একা পড়ে আছে এখানে। পর খিদে লেগেছিল, তাই এই দেখো কড়াইয়ে কালকের কিছু খাবার ছিল, সেটাই এখানে খাচ্ছি। তা খাওয়াটা খেয়ে নিই, খিদে লেগেছে। খাওয়ার পর তোমার সাথে কথা হবে, চলো। আমার ফোনে বেশি জায়গা থাকে না, সেই জন্য মানে স্পেস খুবই কম, সেই জন্য বেশি বড় ভিডিও করে ফোনে রাখা সম্ভব হয় না। তাই পড়তে বসেছি, পড়ার ভিডিওগুলো তোমার রেকর্ড করে অনেক বেশি রাখা হচ্ছে না, সেই জন্য আমি জাস্ট ছোট ছোট ক্লিপে তুলে ধরবো। আশা করছি খুব দ্রুতই ফোনটা কিনে নেবো, তখনই সব সমস্যার সমাধান হবে। তার আগে যদি কপালে থাকে পরীক্ষার ডেটগুলো আমরা ঠিকঠাক পাবো। পরীক্ষার ডেট নিয়ে বা নতুন ভ্যাকান্সি নিয়ে আমরা মাতামাতি করব না। আমরা জানি যে যাই হয়ে যাক, তোমার ভোটের আগে কিন্তু পরীক্ষা হবে। 26 তারিখে, 2026-এ ভোট আছে। সেই ভোটের আগে সব কিন্তু নিয়োগ শেষ করবে, সবগুলো কিন্তু ক্লিয়ার করে নেবে। পুলিশ পরীক্ষা, সব রকম পরীক্ষা, নতুন ভ্যাকান্সিও আসতে পারে, আসবে না তা না, অবশ্যই আসবে। তা আমাদের যেটা করণীয়, আমরা যে ফর্মগুলো ফিল আপ করেছি সেইগুলোর দিকে আগে ফোকাস দেবো, তারপরে অন্য কিছু ভাববো। তা অবশ্যই তোমরা ক্লাস করবে। আমি যখন TWS-এ ক্লাস করছি, এখন মক টেস্ট দেবে, মক টেস্ট সেট দেখবা অনেক দোকানে অনেক পাওয়া যায়, বইয়ের দোকানগুলো গিয়ে খোঁজ করবে, সেখান থেকে কিনে নেবে। তো যাই হোক, আমি রান দিয়ে এসে খাবার ছিল কিছু, খাওয়ার পর পড়তে বসেছি। আমি উঠবো, দিয়ে চান টান তখন করবো। তোমরা দেখতে থাকো। আমি বড় করে তো করতে পারছি না ভিডিওটা, তাই জাস্ট ছোট ছোট ক্লিপ করে তোমাদেরকে নতুন বছরে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। করে রেডি হয়ে গেলাম, আর এখন আমি বেরোবো। আমার এই ট্যাবটার যে কভারটা ছিঁড়ে গেছে, এটাকে করব, আর ওপরের গ্লাসটা লাগাবো। আমার ফোনের গ্লাসটা অনেক ভেঙে গেছে, এটাকেও লাগাবো। তাই আমি একটু মার্কেটে যাব। তা মার্কেট থেকে ঘুরে এসে রান্না বান্না করব, কারণ আজকে রান্না করিনি। দুপুরবেলায় ওই যা খাবার ছিল সেটা খেয়েই থেকে গেছি, এসে রান্না করে রাতে তখন খাওয়া যাবে। তা চলো, আমি এখন যাই, তাড়াতাড়ি করে আবার চলে আসবো। ইউটিউবে WP এক্সামের ডেট নিয়ে যে খিচুড়ি করছে না, এই রাস্তার ধারে এই কারেন্টের পোলগুলো পেনে তাকালেও একই মনে হয়, কোনো তফাৎ নেই। এদের এই খিচুড়ি আর ও খিচুড়ি এক হয়ে গেছে। ট্যাবের কভারটা লাগানোর পর একটু মুড়ি খেয়ে নিচ্ছি। এখানে তোমার পেঁয়াজি মুড়ি পাওয়া যায় অল্প টাকায়, বহরমপুরের বুকে এটা বেস্ট। তাই এখানে কিছু মুড়ি খাওয়ার পর রুমে চলে যাব। আমি কভারটা লেগে আসার পর রুমে ব্যাগটা রেখে দিয়েছি, তোমাদেরকে পরে গিয়ে দেখাবো। রুম থেকে একবার এখানে চলে এসেছি, থালবাটিগুলো সব ধুয়ে নিলাম। ধোয়ার পরে বাজার করে নিয়েছি, একবার আসার পথে বাজার করে নিয়ে আসলাম সব। বাজার করার পরে
এসে রেখে আমি এগুলোকে ধোয়া পাগলা করে রান্নাটা করে নেবো একবারে, তারপরে রুমে ঢুকে তোমাদেরকে আমার ট্যাবের কভারটা তোমাদেরকে দেখাবো, তারপরে আবার পড়তে বসতে হবে। ভালো লাগছে না, মাথা ধরেছে, সেই জন্য মাথায় গামছা না মাফলারটা বেঁধেছি। যাই হোক, রান্নাটা আমি করে নিই তাড়াতাড়ি করে, দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ভালো লাগছে না। আমি তোমাদের দেখাই আমার ট্যাবের কভারটা। এই যে এটা হচ্ছে আমার ট্যাবের কভার, এইভাবে মারতে হয় এটাকে। এই যে এটা কভারটা তোমার দাম নিয়েছে 300 টাকা দাম নিয়েছে, আর এর যে গ্লাসটা লাগিয়েছি এটার দাম নিয়েছে 200 টাকা। আমার মানে 500 টাকা খরচ হয়ে গেছে। আর আমি এখন প্র্যাকটিসে এখানে কিছু অঙ্ক করছিলাম, কিছু পিডিএফ থেকে অঙ্ক করছিলাম, অঙ্কগুলো আমি এইভাবে খাতায় করছিলাম। এই যে যাই হোক, আমি এখন পড়তে বসছি। আমার কাছে প্র্যাকটিস সেট অনেকে আছে, এগুলো আছে, তারপরে প্র্যাকটিস সেট করছিলাম, তোমাদেরকে এটা দেখালাম। কারণ আমি মক টেস্ট দিচ্ছি, কত হচ্ছে না হচ্ছে সেগুলো খুব একটা তুলে ধরতে পারছি না। হ্যাঁ, মক টেস্ট দিচ্ছি, এখানে অনেক মক টেস্ট সেট আছে আমার কাছে। তারপরে একটা নতুন মক টেস্ট সেট কিনেছি, তোমরা তো দেখলে। এবার এই মক টেস্ট সেট থেকে কত আসছে না আসছে সেটা ভিডিওতে বলতে কীরকম আমার লাগছে, কারণ অনেক কিছুই কারণ আছে, তোমরা যারা বোঝার তারা বুঝেছো। তারপরে যারা রিকোয়েস্ট করেছে আমাকে অনেক, তাদের জন্য আমি নিয়ে আসবো ভিডিও একটা নিয়ে, তোমাদের শেয়ার করব কত মক টেস্ট হচ্ছে না হচ্ছে, একটা ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। আজকের ভিডিওতে আমি আর সেরকম কিছু তুলে ধরলাম না। তা অবশ্যই যারা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের জন্য একটা ভালো মক টেস্ট সেট আমি তোমাদের সাথে শেয়ার করব, খুব দ্রুতই শেয়ার করব নেক্সট ভিডিওতে। তোমরা যদি বাই করতে চাও সেটা তো আমার সাথে যোগাযোগ করতে পারো, খুব অল্প টাকাতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা। ভিডিওতে ডিটেলস বলবো, আজকের ভিডিওতে বলা হলো না, পরবর্তী ভিডিওটা দেখতে পারো, বা আমার ডিসক্রিপশন বক্সে নম্বর থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারো। চলো, আজকের ভিডিওটা এখানেই থাকলো, আমি কিছুক্ষণ পড়ি, দিয়ে তারপরে ঘুমাবো। চলো।